একদিকে যখন শহীদ স্মরণে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা চলছে তৃণমূল কংগ্রেসের, অন্যদিকে বাবুঘাটের শহীদ তর্পণ কংগ্রেসে। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে শহীদ স্মরণের কর্মসূচি গ্রহণ করা হয়। প্রতি বছরের মতো এবছরেও শহীদ স্মরণে গঙ্গায় জর্জেস ঘাটে শহীদ তর্পণ করেন কংগ্রেস নেতৃত্ব। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ববৃন্দ, কর্মী সমর্থকেরা। আমরা ভেবেছিলাম সরকার বদল হলে মনীশ গুপ্ত স্বরাষ্ট্র সচিব যার নির্দেশে গুলি চলেছিল, আমরা ভেবেছিলাম তার হয়তো শাস্তি হবে, কিন্তু তার শাস্তি, মনীশ গুপ্তর শাস্তি হলো না, তার প্রমোশন হলো, সে বিধায়ক হলো, সে মন্ত্রী হলো, সে এখন এমপি হলো। আমরা তাই ধিক্কার জানাতে চাই। কিন্তু মমতাদি মুখ্যমন্ত্রী হওয়ার পরে একটা তদন্ত কমিশন গড়েছিলেন, তার নাম হচ্ছে চিফ জাস্টিস, আমাদের হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটা তদন্ত কমিটি হয়েছিল। সেই তদন্ত কমিটির রিপোর্টও জমা পড়েছিল সরকারের কাছে, কিন্তু সেই রিপোর্ট কার্যকর হয়নি। শহীদ স্মরণে আপন মননে রক্ত ঋণ শোধ করো, শহীদের রক্ত হবে না কেউ ব্যর্থ। এইটাই আমরা শহীদের জন্য, 13 জন শহীদের জন্য আমরা কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে বাবুঘাটে এসেছি, জাজেস ঘাটে। আমরা তাদের উদ্দেশ্যে তর্পণ করব, তাদের আত্মার শান্তি কামনার জন্য। কলকাতা থেকে শেখের সাথে রিপোর্ট, ওঙ্কার বাংলা।